ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছে আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য চিকেন পকোড়ার খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব তাড়াতাড়ি হবে, কোনো রকম ম্যারিনেশন ছাড়াই। আর দেখতেই পাচ্ছেন ঠিক এরকম সফট হয়েছে, আর আওয়াজটা শুনলেও বুঝতে পারবেন ঠিক কেমন হয়েছে এটা। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো চিকেন। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে হাড় সমেত চিকেনও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন এখানে ভিনিগার দিলাম 2 টিস্পুন মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, ধনে গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি এখানে সুজি, 3 টেবিল স্পুন মতো সুজি এখানে ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। কর্নফ্লাওয়ারটা একটু কম মনে হচ্ছিল বলে আমি এখানে আরও 2 টেবিল স্পুন মতো অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা চামচের সাহায্যে মেশাচ্ছি, আপনারা চাইলে এটা হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেশন করে নিতে পারেন। এটা খুব তাড়াতাড়ি হয়, কোনো রকম ম্যারিনেট করে রাখতে হবে না, আর স্বাদটাও একদম অন্যরকম। তো অবশ্যই এটা বাড়িতে বানান এবং সকলকে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। এবং শেষে আমি অ্যাড করে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা টক দই, যেটা দিলে এই চিকেনের মধ্যে একটা জুসি ভাব আসবে, যেটার জন্য এই পকোড়াটা খেতে খুব সুন্দর লাগবে। আমি এখানে 3 টেবিল স্পুন মতো টক দই ব্যবহার করেছি, খুব বেশি ব্যবহার করবেন না। এরপরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল নিয়ে গরম করে নেব। পকোড়াগুলোকে আমি মিডিয়াম হিটেই ভাজবো, হাই হিটে ভাজবো না, তাহলে ভিতরটা শক্ত রয়ে যাবে, বাইরেটা কালচে রং চলে আসবে। তার জন্য আমি এক এক করে চামচ দিয়ে দেখুন দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। এটাকে আমি এখন 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব, দিয়ে আমি আরেকবার উল্টে দেব। তবে এই সময় ভুলেও গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না, এতে পুড়ে যেতে পারে পকোড়াগুলো। চায়ের সাথে এরকম পকোড়া হলে কোনো কথাই হবে না। দেখুন পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি, তাই এটা বাইরে থেকে অনেকটাই মুচমুচে হবে। আর কসুরি মেথি যেহেতু এখানে ব্যবহার করেছি, এর জন্য এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। পকোড়াগুলো আমার ভাজা দেখুন হয়ে গেছে, তো এখন আমি এটাকে তুলে রাখছি। এক এক করে আমি সব পকোড়াগুলোকেই আস্তে আস্তে দেখুন তুলে নেব। পকোড়াগুলো ভাজতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি যে যে ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করেছি আপনারা সেইগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে পকোড়াটার একদম পারফেক্ট খেতে হবে। আমি আরও একবার দিয়ে দিলাম এর মধ্যে পকোড়াগুলোকে, দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে এখনই আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন। এক এক করে দেখুন আমার সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। তো অবশ্যই বাড়িতে এই পকোড়া বানান, নিজে খান এবং সকলকে খাওয়ান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। সবসময় চিকেনের এক আইটেম খেতে ভালো লাগে না, তো তখন এরকম আপনারা একটু অন্যরকম স্বাদের পকোড়া একটু ট্রাই করতে পারেন। আশা করি সবাইরই খুব ভালো লাগবে। আপনাদের দেখিয়ে দিয়েছি এটা ঠিক কীরকম হয়েছে দেখতে। এটা একদম নরম আর ভিতরটাও একদম জুসি হয়েছে, যেহেতু আমি এখানে টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।